হে প্রিয় ভাই, এই হাদিসটা খেয়াল করেন। মেবি আমার একটু ভুল হতে পারে। একটা জিনিস চিন্তা করবেন, আল্লাহ যখন কিয়ামতের দিন বিচারের কাঠগড়া দাবেন, মানুষের সামনে আসবেন, আমাদের রব আমাদের সামনে আসে আমাদের বিচার করবেন। যেদিন আমাদের বিচার করবেন সেদিন আপনি কি জানেন, তিনজন লোকের ব্যাপারে হাদিস শরীফে আছে যে তিনজন লোককে ডেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিচার করবেন। সেই তিনজন লোকের ভিতরে একজন লোক হচ্ছেন, এই হাদিসটা যখন বলতে গেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই হাদিসটা বলছেন, তিনি 4 বার অজ্ঞান হয়েছে, 4 বার তেনার হুঁশ চলে গেছে, 4 বার। তো এই কথা তিনি বলছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তিনি মসজিদে নববীতে ছিলেন, তিনার মুখ থেকে হাদিসটা তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন। এই কথা বলছেন যে তিনজন লোকের ব্যাপারে, একজন লোক হচ্ছে আলেম, আরেকজন লোক হচ্ছেন শহীদ, আরেকজন লোক হচ্ছে দানবীর। আল্লাহ কিয়ামতের দিন আলেমকে ডেকে বলবেন, তোমাকে যে এলেম দেওয়া হয়েছে তুমি এই এলেম সম্পর্কে বলো যে তুমি কতটুকু হক আদায় করছো। সে বলবে, ইয়া আল্লাহ, আমি আপনি যেভাবে বলছেন আমি তো হক আদায় করছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলতেছো, জাহান্নামে যাও। ফেরেশতারাও বলবেন, তুমি মিথ্যা বলছো, যে জাহান্নামে যাও। তাকে জাহান্নামে পাঠানো হবে। আরেকজন হচ্ছে শহীদ, যে কিনা সে শহীদ হয়েছে। শহীদকে ডেকে বলবে, তুমি জাহান্নামে যাও। শহীদ বলবে, কেন আল্লাহ, আমি জাহান্নামে যাব? আমি তো আপনার জন্য শহীদ হয়েছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলতেছ। তোমাকে মানুষ পালোয়ান বলবে, তোমাকে মানুষ বীর বলবে, এই জন্য তুমি যুদ্ধ করছো, এই জন্য তুমি শহীদ হয়েছ। আমাকে খুশি করার জন্য শহীদ হও নাই। প্রথম ব্যক্তিকেও জাহান্নামে পাঠানো হয়েছে আল্লাহকে খুশি করার জন্য, সে এলেম শিখে নাই। আল্লাহ সন্তুষ্টির জন্য সে এলেম শিখে নাই, মানুষকে দেখানোর জন্য। এখানেও এই ভাই শহীদ হয়েছে, মানুষ তাকে পালোয়ান বলবে, তাকেও জাহান্নামে পাঠানো হয়েছে। আরেকজন হচ্ছে দানবীর, তাকে ডেকে এনে বলবে, তুমি জাহান্নামে যাও। সে এই কথা বলবে, ইয়া আল্লাহ, আমি কেন জাহান্নামে যাব? আমি তো আপনার সন্তুষ্ট করার জন্যই আমি দান করছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলতেছ। ফেরেশতারা বলবে, তুমি মিথ্যা বলতেছ। তখন তাকে জাহান্নামে পাঠানো হবে। বলবে যে তুমি মানুষকে দেখানোর জন্য, লোক দেখানোর জন্য একমাত্র তুমি দান করছো। মানুষ যেন তোমাকে দানবীর বলে, মানুষ যেন তোমাকে সম্পদশালী বলে, এর জন্য তুমি দান করছো। আজকে যাও, জাহান্নামে যাও। এই হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বর্ণনা করতেছেন, তিনি 4 বার বেহুশ হয়েছেন। হে প্রিয় ভাই, হে মুসলিম যুবক ভাই, আপনি এখনো পর্যন্ত আল্লাহর নৈকট পালন করেন না, এখনো পর্যন্ত নামাজ পড়েন না, এখনো পর্যন্ত আল্লাহর বিধিবিধান পালন করেন না। আল্লাহ যেন আমাদের সকলকে আল্লাহর নৈকট পালন করে, বিধিবিধান পালন করার তৌফিক দান করেন। আমিন আমিন, আলহামদুলিল্লাহ।